অবশেষে ভাইরাল রেসিপি নিয়ে কিন্তু আমিও তোমাদের মাঝে হাজির হলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেকটা ভালো আছি। ফেসবুক এখন আর চালাতে ইচ্ছা করে না, কারণ যে জিনিসটা একবার ট্রেন্ডিংয়ে ওঠে সেই জিনিসটা কিন্তু বারবার সামনে ঘুরে পেঁচিয়ে কিন্তু সামনেই চলে আসে। তো যেহেতু সবাই এখন কাঁচা কাঁঠাল রান্না করার রেসিপিটা সবাই দিচ্ছিল, আর এটা কিন্তু এখন খুব ভাইরাল, সবাই একবার হলো ট্রাই করতেছিল। তো আমি দেরি না করে আমিও কিন্তু কাঁচা কাঁঠাল রান্নার ট্রাই করতেছিলাম। তো কতটা পারি বা কতটা হয়েছিল সেটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেখাই যাক। ফার্স্ট টাইম কিন্তু আমি এটা কাঁঠাল নিয়েছিলাম, আর কাঁঠালটা কিন্তু খুব ভালোভাবে এখন আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছিলাম। আর হ্যাঁ, কাঁচা কাঁঠাল রান্না করা কিন্তু এইরকমটাই করতে হয়। তো আমার কাছে মনে হচ্ছিল যে এটা একটা বেস্ট খাবার, কারণ অত বেশি ভালোও ছিল না, অত বেশি খারাপও ছিল না, মোটামুটি মানে খাওয়া যায়। তো যেহেতু আমি এককালে বলবো যে না অনেক ভালো ছিল বা অনেক স্বাদ, এরকমটা কিন্তু কিছু না। হ্যাঁ, ভালো লাগে ভাই, সব কিছুই ভালো লাগে, শুধু রান্না করতে জানলেই সব কিছুই ভালো লাগে। তো আমি কিন্তু এটাকে আলুর মতন কেটে নিচ্ছিলাম, আর এগুলো কিন্তু ছোটো ছোটো করেই রান্না করতে হয়। তোমরা কিন্তু চাইলে গরু গোশ বা মুরগির গোশ, চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারো। তো আমি কোনটা দিয়ে রান্না করবো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তার আগে কিন্তু ভিডিওটা দেখতে হবে, তাহলে আমি তো বলেই দিলাম, তাহলে তো আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখা হলো না। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু পাশে থাকবেন, আর চ্যানেলটাকে কিন্তু ফলো দিয়ে যাবেন, তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে কিন্তু আমি খুব ভালোভাবে কাঁঠালগুলোকে কেটে নিচ্ছিলাম, আর দেখতেই পাচ্ছ কাঁঠালটা কিন্তু অনেক ভালো পোক্ত হয়ে গেছিলো। বলা যায় কিন্তু এটার পেটে নাকি অনেক বিচি হয়ে গেছিলো, কারণ এটা কিন্তু আর কিছুদিন পর খাওয়া যাবে। যেহেতু আমি অনেক দেরি করেই কিন্তু তোমাদের সাথে ভাইরাল ভিডিও নিয়ে চলে আসলাম, আমি কিন্তু চাইলে অনেক আগে থেকে নিয়ে আসতে পারতাম, কিন্তু ভাই আমি ফেসবুক, ইউটিউব মানে যেখানেই যাই না কেন শুধু দেখি কাঁচা কাঁঠাল রান্না করে খায়, আর এটার নাকি এত স্বাদ। তো তাই চিন্তা করেছি আজকে আমি তোমাদের সাথে যেটা বাস্তব, যেটা সত্যি, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। যার কারণে কিন্তু এত কষ্ট করার পরও কিন্তু আমি তোমাদের সাথে এই ভাইরাল রেসিপি নিয়ে কিন্তু চলে আসলাম। অবশেষে কিন্তু আমি এগুলোকে কেটে নিলাম, আর দেখতে পাচ্ছ এগুলো কিন্তু খুব সুন্দরই দেখাচ্ছিল, আর এগুলো কিন্তু আলুর মতনই লাগতেছিল। যেহেতু একটু আমার কাঁঠালটা বেশি আটি হয়ে গেছিলো, তো সমস্যা নেই, এগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আমার কাছে মনে হচ্ছিলো এর থেকে কচিটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো যেহেতু আমি অনেক লাস্টে ভাইরাল ভিডিও নিয়ে চলে আসলাম, তাই একটু দেরি হয়ে গেছিলো। তো কিছু করার নাই, যেটা ছিল সেটা দিয়ে কিন্তু আজকে আমি ভাইরাল ভিডিও ট্রাই করব। তো এখানে কিন্তু এখন আমি পানি গরম দিয়ে দিয়েছিলাম, আর এবার কিন্তু এখন আমি স্বাদ মতন লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, কারণ আমি আগে থেকে এটাকে একটু ফুটিয়ে নেব, তাহলে হয়তো বা কালো হয়ে যাবে না। কারণ আমরা সবাই জানি কাঁঠালে অনেক বেশি কষ থাকে, আর এটা কিন্তু মানে পাকার সময় যদি খাওয়া হয় তাহলেও কিন্তু অনেক হাতে কষ লেগে থাকে, কিন্তু যেহেতু এটা কাঁচা তাহলে ভাবো কতটা কষ হতে পারে। এবার কিন্তু আমি একটু লবণ আর হলুদটা দিয়ে কিন্তু ঢেকে দিচ্ছিলাম, আর যখন এটা ভালোভাবে বলক চলে আসবে তখন কিন্তু ঢাকনাটাকে উঠিয়ে নেব, আর এর ভিতরে কিন্তু এখন আমি সেই কেটে রাখা কাঁঠালগুলোকে দিয়ে দেব। আর এভাবে করেই কিন্তু আজকে আমি এটাকে সেদ্ধ করে নেব, কারণ এভাবে সেদ্ধ করে নিলে অবশ্যই কাঁঠাল রান্নার পর কোনো কালো হয়ে যাবে না, আর দেখতেও কিন্তু অত বেশি বাজে লাগবে না। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু খুব ভালোভাবে একটা সুন্দর লুক চলে আসছে। তো এরকম কিন্তু দেখতে আমার বেশ ভালো লাগে, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে আসছে, তাই না? মনে হচ্ছিল লাল পানির ভিতরে সাদা কোনো ফুল ফুটে রয়েছিল। তো আমার কাছে তো দেখতে ভালো লাগছিল, তো কার কার কাছে ভালো লাগে, তো রান্নার পর তো দেখতে পারবে যে আরও বেশি ভালো লাগবে জিনিসটা, কারণ যে জিনিস প্রথমেই দেখতে ভালো লাগে সেই জিনিস কিন্তু শেষেও খেতে খুব ভালো লাগে। তো যার কারণে কিন্তু আমি এখানে এখন বরফটা চলে আসার জন্য অপেক্ষা করতেছিলাম, তো যার কারণে আমি আবার ঢাকনা রেখে দিলাম। আর ফাইনালি কিন্তু এখন আমার কাঁঠাল সেদ্ধ করা হয়ে গেছে, আর এই যে ফাইনালি অনেক ভালোভাবেই কিন্তু কাঁঠালটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আর এই যে এখন আমি এটা ঝাঁপিয়ে এটাকে রেখেও দিলাম, আর এবার আমি চলে গেলাম রান্নার জন্য। তো এবার কিন্তু মূল বিষয় আমি কী দিয়ে এটাকে রান্না করি সেটাই কিন্তু এখন ফলো করার বিষয়। আর হ্যাঁ, যেহেতু এটা আলুর মতন, তাই কিন্তু এখানে সব ধরনের মশলা দিয়েই কিন্তু এটাকে রান্না করতে হবে। ফার্স্ট টাইম কিন্তু আমি এখানে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ, মরিচ, আদা রসুন বাটা যা কিছু লাগে মশলা সব কিছুই কিন্তু এখানে আমি ব্যবহার করতেছিলাম। বলা যায় ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর এলাচ, দারচিনি, তেজপাতা, আমি কিন্তু এখানে যাবতীয় সব মশলা দিয়ে একটা গরু গোশ রান্না করতে যা যা মশলা লাগে আমি কিন্তু সেটা দিয়ে আজকে এটাকে রান্না করার চেষ্টা করতেছিলাম। আর হ্যাঁ, একটা কথা তোমাদের সাথে বলে রাখি, আজকে কিন্তু এই রেসিপিটা একদমই আমি করতেছিলাম না, এটা কিন্তু আমার মা করতেছিল। তো তার হাতের রান্নাও কিন্তু অনেক বেশি টেস্ট। আর আজকে কিন্তু আমি এই রেসিপিটা করবো চিংড়ি মাছ দিয়ে, যার কারণে কিন্তু আমি এখানে কিছু বড় বড় চিংড়ি মাছকে কেটে নিয়েছিলাম। আর এবার কিন্তু সব কিছু ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে কিন্তু এটাকে খুব ভালোভাবে এটাকে আমি এখন কষিয়ে নেব, যাতে যেন কাঁচা কোনো গন্ধ না থাকে আর আস্তে আস্তে গন্ধ না থাকে। তো আমার কাছে
মনে হচ্ছিল যে এটা যদি গরু গোশ বা মুরগি গোশ দিয়ে রান্না হতো তাহলে কিন্তু আরও বেশি খেতে ভালো লাগবে। এটা কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতন কোনো জিনিস না, এটা কিন্তু আসলে অনেক বেশি টেস্ট। কারণ আমি আগে বলতাম যে ভিডিও দেখে যে এটা হয়তো বা মানুষকে দেখানোর জন্য বা ভিউ পাওয়ার জন্য, কিন্তু এখন মনে হচ্ছিল যে আসলে না, এটা কিন্তু খাওয়ার একটা যোগ্য। কারণ অনেক বেশি টেস্ট লাগে, সব মশলা যেহেতু এখানে ব্যবহার করা হচ্ছিল তাই তো অনেক বেশি টেস্ট লাগবেই। কারণ এখানে যেহেতু তুমি যদি একটা শাক তুলে এনে এটাকে খুব ভালোভাবে রান্না করা হয় সেটাও কিন্তু বেশ টেস্ট লাগে। তো তাহলে কেন এত মশলা চিংড়ি মাছ দিয়েও কেন কাঁচা কাঁঠাল খেতে ভালো লাগবে না বলো? তো আমি কিন্তু আজকে তোমাদের সাথে রিয়ালটাই বললাম, কিন্তু আসলে অনেক বেশি মজা ছিল এই খাবারটা খেতে। তো আমি কিন্তু এখানে সব ধরনের মশলা ব্যবহার করেছিলাম, আমি কিন্তু সব কিছু বেটে গুটে তারপর দিয়েছিলাম। এখানে কিন্তু কোনো ধরনের গুঁড়ো করা মশলা ব্যবহার করিনি বা কেনা মশলা কিন্তু এখানে আমি ব্যবহার করিনি, সবগুলো কিন্তু হাতের বেটে দেওয়া গুঁড়োগুলোকে কিন্তু আমি এখানে ব্যবহার করছিলাম। আর দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে কিন্তু আমি মশলাকে ভুনতেছিলাম, আর কালারটাও কিন্তু কতটা সুন্দর চলে আসছে, তাই না? তো এরকম কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আমি এখন চিংড়ি মাছ দিয়ে 1 প্লেট ভাত খেতে পারবো। কারণ আমার কাছে চিংড়ি মাছ ভুনা খেতেই বেশ ভালো লাগে, যেহেতু কাঁঠাল দিয়ে, তাই আজকে প্রথমবারের মতন একটা খাবার খাবো। তো তারপর কিন্তু আমি এখানে খুব জলদি করে কিন্তু এটাকে রান্না করার চেষ্টা করতেছিলাম, কারণ আমার আর তর্স হচ্ছিল না আমি কখন এটা খাবো আর কখন তোমাদের সাথে এই টেস্টটা শেয়ার করব। তো তারপর কিন্তু আমি খুব ভালোভাবে বারবার করে কিন্তু মশলাটাকে কষাতেছিলাম। আর এইভাবে করে কিন্তু যখন আমার কষানোটা হয়ে গেছে তখন কিন্তু আমি এর ভিতরে সেই সিদ্ধ করা কাঁঠালগুলোকে এখন এক এক করে দিয়ে দিচ্ছিলাম। আর এবার আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নেব, তাহলেই কিন্তু আজকে আমার কাঁঠাল রান্নার রেসিপিটা হয়ে গেল। তো সবাই কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন যে এই খাবারটা কতটা মজা। আমি যদি আরও ছোটো থাকতে যদি কাঁঠালটা খেতে পারতাম তাহলে মনে হতো যে আরও বেশি মজা লাগতো। তো যেহেতু অনেকটা বড় হয়ে গেছিলো আর অনেক বেশি, এখন তো কাঁঠাল প্রায় পাকার সময়, তো তারপরেও কিন্তু আমি এই ভাইরাল রেসিপিটা শেয়ার করলাম তোমাদের সাথে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে কিন্তু ফলো দিয়ে আমার পাশে থাকবে, তাহলে কিন্তু নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার কাঁঠালের কালারটা কতটা সুন্দর চলে আসছে, আর আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে কষাতে ছিলাম। আর আমার রান্না মানে কিন্তু খুব ভালোভাবে কষানো। তো আমার কাছে মনে হয় যতবার কষাবো তত বেশি স্বাদ বাড়ে জিনিসের, তাই কিন্তু আমি বারবার এটাকে কষাতেছিলাম। আর এবার কিন্তু ফাইনালি আমি এর ভিতরে মৌটা দিয়ে দিলাম। আর যেহেতু আমি এটাকে আগে থাকতেই খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম তাই এখন অত বেশি পানি দেওয়ার দরকার নেই, কারণ সামান্য শুধু একটু মশলার সাথে ঝোলটা খুব ভালোভাবে বা কাঁঠালের ভিতরে যেন ঢোকে, যার কারণে কিন্তু আমি একটু সেই অনুযায়ী কিন্তু ঝোলটা এখানে দেবো। আর যখন আমি এই ঝোলটাকে মাখা হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। আর এই যে দেখতে পাচ্ছ আমার কাঁঠাল কিন্তু রান্না করা প্রায় শেষ, এবার কিন্তু এটাকে আমি নামিয়ে নেব আর সবাই মিলে একসাথে খাবো, আর তারপর তোমাদের সাথে স্বাদটা শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর চলে আসছে। আর এবার কিন্তু আমি এটাকে চুলো থেকে নামিয়ে নেব, কারণ আমার তো কাঁঠাল রান্না করার রেসিপিটা শেষই হয়ে গেল। আর এই যে দেখতে পাচ্ছ ফাইনাল লুক কতটা লোভনীয় আর কতটা সুন্দর সেটা তোমরাই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে যাবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভাইরাল কাঁঠাল রান্নার রেসিপি।